আসসালামু আলাইকুম মৎস্যোদ্যোক্তা ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো সুস্থ আছেন। আমরা অনেকেই হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষে আগ্রহী থাকি। যদি অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 5 থেকে 6 মাসে মাছের ওজন দাঁড়ায় 700 থেকে 800 গ্রাম। আবার অনেক চাষিরা রয়েছে, যে সকল চাষিরা বর্তমানকালে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ ছেড়ে আমরা লসের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তার কারণ হলো আপনাদেরকে বর্তমানকালের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বা মনোসেক্স তেলাপিয়া মাছ চিনার উপায়, মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা কীভাবে পুকুরে চাষ করবেন, আজকে এই ভিডিওতে আমি একটু যেটা আলোচনা করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ। হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ চিনা যায় মাছের গায়ের রং দেখে, এমনকি মাছের আকার রক্তিতে মাছের পোনা বোঝা যায়। দ্বিতীয় কথা হলো লেজ কান্তা বাদামি বর্ণের, যা আমরা বিবেচনা করে থাকি। হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনার বডির আকৃতি অন্যরকম থাকবে, যা 8-10টা সাধারণ মাছের মতো যে তেলাপিয়া মাছের পোনা দেখা যায় সেরকম থাকবে না। তো হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমাদেরকে অনেক চাষিরা প্রশ্ন করে থাকে, এই মাছের পোনাগুলো কি এককভাবে চাষ করা যায় অথবা মিক্সভাবে চাষ করলে বা লাভ কোনটা বেশি রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এককের পাশাপাশি কাপ জাতীয় মাছের পাশাপাশি এই মাছের পোনাগুলো চাষ হয়ে থাকে। আর যদি আপনারা এককভাবে দিতে পারেন তাহলে দিতে পারবেন, কিছু পরিমাণ কাপ জাতীয় মাছ দিলে ভালো। কেননা তেলাপিয়া মাছের পোনা যে খাবারটা খাবে সেই খাবার থেকে কিছু পরিমাণে খাবার অন্য কাপ জাতীয় মাছের পোনা খেয়ে তারা জীবন নির্বাহ করে টিকে থাকে। আর যদি সেখানে যদি কাপ জাতীয় মাছের পরিমাণ যদি বেশি হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কাপ জাতীয় মাছ খাবার খায় না ঠিক মতো, কেননা তেলাপিয়া মাছের পোনা দ্রুত খাবার খেয়ে নেয় অন্য মাছের থেকে। তো আমাদেরকে অনেক চাষিরা প্রশ্ন করে থাকে যে তেলাপিয়া মাছের পোনাগুলো আপনারা কীভাবে হারভেস্ট করেন বা কীভাবে মাছের পোনাগুলো সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকেন। মূলত আমরা যে প্যাকেটিংগুলো করে দিই, দেখা যাচ্ছে 16 ঘন্টা থেকে 18 ঘন্টা মাছের অক্সিজেন মেয়াদ থাকে, অর্থাৎ এর ভিতরে বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোনাগুলো পরিবহন করা যায়। আর একটা জিনিস চাষিরা জানতে চাই যে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ চাষের জন্য যা পুকুর কেমন হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে পুকুর দেখা যাচ্ছে ছোটো অথবা বড়, যে কোনো পুকুর থাকুক না কেন, পুকুর যেন 4 থেকে 5 ঘন্টা রোদে তাপমাত্রা পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে। আর পুকুরে দেখা যাচ্ছে পানির গভীরতা 5 থেকে 6 ফিট রাখার চেষ্টা করবেন। আর পুকুর যতই ছোটো হোক বা মাছের পোনাগুলো পুকুর প্রতি শতাংশে চাষ করা যায়, যদি এককের হার যদি বেশি হয় তাহলে প্রতি শতাংশে 220টা থেকে 200 পিস করে মাছের পোনাগুলো মজুত করা যায়। আর যদি এককের হার কম হয় সেক্ষেত্রে প্রতি শতাংশে যা 180 বা প্রতি শতাংশে 100 পিস বা তার থেকে কম অথবা বেশি, যে কোনো পরিমাণভাবে আপনারা পুকুরে মাছের পোনা মজুত করতে পারবেন। তো হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনার জন্য পুকুরটা ভালো রাখবেন, যেরকম পানির গভীরতা বা দ্বিতীয় কথা হলো পানিটা বেশি পাতা থাকা যাবে না, হালকা ঘন পরিবেশে পানি থাকে। তো সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে মাছের পোনা অথবা গুণগত সকল ধরনের তথ্য পরামর্শ জেনে নিতে পারেন। আমাদের চ্যানেল যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নিত্য নতুন মাছের পোনা অথবা মাছের চাষ সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে আর দেরি না করে এখন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। কেননা আমাদের এই ইমো নাম্বার রয়েছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, বা সরাসরি কল করে কন্ট্যাক্ট করে মাছের পোনাগুলো নিতে পারেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকেন, দেখো অন্য একটি ভিডিওতে।